হাই অ্যান্ড এক্সট্রিমলি সরি, গতকালকে মনে হয় একটু ঝাড়িটা বেশি দিয়ে ফেলেছিলাম। বাট থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? এই যে গতকাল আমাকে তিমি মাছের কাছ থেকে বাঁচিয়েছে। ফ্রেন্ডরা মিলে ঘুরতে আসছেন, নাইস। কোথায় কোথায় ঘুরবেন, কি প্ল্যান? জানি না। এ কি, সাঁতার জানে না, কোথায় ঘুরবে সেটাও জানে না, আর হুট করে ফ্রেন্ডদেরকে নিয়ে কক্সবাজার চলে আসলেন। অ্যাকচুয়ালি আমরা তিনজন এখানে ফার্স্ট টাইম এসেছি। আপনি চাইলে আপনাদেরকে নিয়ে আমি ঘুরতে পারি। তাই? আমি অয়ন। আমি প্রীতি। এই রিসোর্টটা আমার। এই রিসোর্টটা আপনার? আমার, জি আপনার? জি আপনার? জি। ওয়াও, তাহলে তো নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে ডিসকাউন্ট পাবো। ডেফিনেটলি ডেফিনেটলি। সো বলুন, কোথায় কোথায় ঘুরতে চান? সমুদ্র দিয়ে শুরু করবেন নাকি পাহাড়? নো আইডিয়া। আপনাদেরকে কালকে আমি এমন একটা সুন্দর জায়গায় নিয়ে যাব যেটা সম্পর্কে অনেকেই জানে না। ইটস আ হিডেন জেম। তো কালকে সকালে শুরু করছি আমরা। ওকে। তো পুরো সমুদ্র কেমন লাগলো? পুরো সমুদ্র কি দেখা আসলে সম্ভব? কঠিন প্রশ্ন। মানুষের মন আর সমুদ্র দুটোরই বিশালতা বোঝা খুব কঠিন। হ্যাঁ, কিন্তু কে কখন কোথায় বাধা পড়ে যায় সেটাও বোঝা কঠিন। আপনি বাধা পড়েছেন কখনো? বাধা পড়ার মতো একটা মানুষ যদি জীবনে থাকে তাহলে তো বাধা পড়তেই হয়। আগে কখনো? মানুষ অতীতে বাঁচে না, বাঁচে বর্তমানে। আসেন। আউচ! ঠিক আছেন আপনি? থ্যাংক ইউ। জায়গাটা খুব পিচ্ছিল। হ্যাঁ, এইসব জায়গায় কারোর উপর নির্ভর করতে হয়, নাহলে পড়ে যাওয়ার ভয় থাকে। আমাদের পুরো জীবনটা কারো না কারোর উপর নির্ভর করতে হয়। সেজন্য একটা ভালো মানুষও পেতে হয়। জীবন তো একটাই। আপনারা ঠিক আছেন? হ্যাঁ ভাইয়া, একদম ঠিকঠাক। আসেন। এটা তো একটা গুহা। অনেক টুরিস্টরা এটা সম্পর্কে এখনো জানে না। বলেছিলাম না, একটা হিডেন জেম আছে। আপনি এখানে আমাদেরকে না নিয়ে আসলে কিন্তু আমরা আসতেই পারতাম না। আপনি কক্সবাজারের গুগল ম্যান বলে এটা সম্ভব হয়েছে। কি ব্যাপার? আসেন। আমার খুব ভয় করছে। চিন্তার কোনো কারণ নেই, আমি আছি না। সে গভীর সমুদ্র থেকে যদি আপনাকে তুলে নিয়ে আসতে পারি তাহলে এই গুহা তো কিছুই না। আপনারা ঠিক আছেন? ঠিক আছে। এত সুন্দর একটা জায়গা, জোশ। মেঘ, বৃষ্টি, সমুদ্র আর পাহাড় একসঙ্গে পাওয়ার যে অনুভূতি সেটাই আজ পেলাম। তাকে দেখার যে স্বাদ সেটা আজীবনও মিটবে না। খুব ইচ্ছে করছে ওকে আরেকটু চিনি, আরেকটু জানি। মামা, আজকে কিন্তু সেই মজা হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু দিনটা মনে রাখবো। আমাদের ম্যাডাম প্রথমে তো যাইতেই চাইলো না। ঠিকই হাতে হাত রেখে পাহাড়, সমুদ্র, সৈকত সব কিছু এনজয় করলেন। দেখ, তোরা কিন্তু অনেক ফাইজলামি করতেছিস। আমি ওখানে পড়ে যেতে নিয়েছিলাম, তখন হাতটা আশ্চর্য, হাত তো তোরাও ধরতে পারতি, তোরা ধরতি। এত দিল দরিয়া হয়েও না মামা, পরে কিন্তু হাইজ্যাক হয়ে যাওয়া। লুকিয়ে লুকিয়ে ছবি তোলা, এখনই ছবি দিন। ভালো কোনো কিছু ছবি তোলার জন্য পারমিশন নিতে হয় না। সমুদ্রের ছবি তোলার জন্য কি আমরা পারমিশন নেই? আমি মানুষ, সমুদ্র না। কিছু মানুষ সমুদ্রের চেয়েও বিশাল। আমি সেরকম মানুষ না। আমার মনে হয় আপনাকে লাল শাড়িতে দারুণ মানাবে। কাল আপনার কিছু ছবি তুলতে চাই। তাই? তাই। এই প্রকৃতির আজ বড় লজ্জার দিন। কেন? আপনার সৌন্দর্যের সামনে সবকিছু মলিন হয়ে গেছে। কোন বই পড়ে শিখেছেন এসব? কিছু জিনিস বই পড়ে শেখা যায় না, মানুষ পড়ে শিখতে হয়। সময় কিভাবে উড়ে উড়ে চলে যাচ্ছে। এই এলাকায় বাতাসের গতিবেগ বেশি, তাই হয়তো আপনার মনে হচ্ছে সময় উড়ে উড়ে চলে যাচ্ছে। ঝড়ের সতর্কতা সংকেতও কিন্তু এখান থেকে আগে দেওয়া হয়। কিন্তু সব ঝড় মোকাবেলা করেই তো মানুষকে টিকে থাকতে হয়, জানান দিতে হয় যে সে বেঁচে আছে। আর 2 দিন পর আমার বেঁচে থাকা 23 বছর হবে। মানে? আসলে এখানে এসেছে আমার বার্থডে সেলিব্রেট করতে।
আর 2 দিন পর আমার জন্মদিন। তাই নাকি? দ্যাটস গ্রেট। তাহলে তো এবার অন্যরকম বার্থডে সেলিব্রেট হবে। কিন্তু আপনার এখানে এতদিন থাকার কারণ কি? একজনকে খুব ভালোবাসতাম, চলে গেছে, আমাকে একা করে চলে গেছে। তাকে ভুলতেই এখানে আসা। মানুষ হারানোর বেদনার চাইতে অন্য কোনো বেদনা এতটা কষ্ট দেয় না। শুনতে খুব সহজ মনে হলেও যার যায় সে বোঝে। আমার কাছে কি মনে হয় জানেন, এই পৃথিবীতে কেউ রিয়েল না, সবাই ফেক, সবাই। আপনি তো বললেন ঝড়কে মোকাবেলা করে মানুষকে টিকে থাকতে হয়। সেটা চেষ্টাই তো করছি। পারলেন? মনে হয় পারছি। দেখ, আমার মনে হচ্ছে ও আমার প্রেমে পড়ে যাচ্ছে। পড়েছে তো কি সমস্যা? সমস্যা আছে তো। দেখ, ওকে না সবকিছু বলে দেওয়া উচিত। আরে ভাই, কয়েকদিনের জন্য চিল করতেছিস, চিল কর না। আরে এই বার্থডে শেষে তো আমরা চলেই যাব ঢাকায়। দেখ, লাইফটা না কোনো ইরেজার না যে চাইলাম আর মুছে ফেলবো। এটা বাস্তবতা অনেক কঠিন। ওয়েট, তোর যদি বলার দরকার মনে হয় তো তুই বলে ফেল। কিন্তু মামা, তুমি যে এই টাইমটা এনজয় করতেছো না আয়নের সঙ্গে, জাস্ট মিস করবা। তো এর চেয়ে ভালো ওকে সব বলে দাও। ও যদি আমার সবকিছু জানার পরেও আমার সাথে মিশে, তো মিশবে। চোখ খোলা যাবে না কিন্তু। আচ্ছা, কিন্তু কোথায় যাচ্ছি? পাহাড়ে আসেন, আস্তে আস্তে চোখটা খুলতে পারেন। কি দারুণ! থ্যাংক ইউ সো মাচ। এই সুন্দর ভিউটা দেখানোর জন্যই আপনার পদধূলি চেয়েছিলাম ম্যাডাম। কিন্তু অয়ন, আপনার সাথে চুপ। আমার চোখটা বন্ধ হবে। কিছু চোখটা বন্ধ করুন, বন্ধ। এবার একটু মনোযোগ দিয়ে শুনুন তো, যে কোনো বাঁশির সুর শুনতে পাচ্ছেন কিনা। কি অদ্ভুত সুন্দর বাঁশির সুর। অয়ন, আপনার সাথে আমার আসলে অনেক জরুরি কথা আছে। সব শুনবো। আপনি তো আর চলে যাচ্ছেন না, আছেন তো আরো কয়েকদিন নাকি? শুনুন, মানুষ বাঁচে মুহূর্তে, এই মুহূর্তটা উপভোগ করা উচিত। দিস ইজ কল ম্যাজিক্যাল মোমেন্ট। এই সুন্দর মোমেন্টটা স্পেশাল কারো পাশে দাঁড়িয়ে উপভোগ করা উচিত। আপনার দিকে কেউ একটা হাত বাড়িয়ে দিয়েছে, আপনি যদি চান সেই হাতটা ধরে এই সুন্দর মুহূর্তটা আরো বেশি উপভোগ করতে পারেন। দেখ, আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়া উচিত। কেন? আমি অয়নকে কথাগুলো বলতে গিয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। আর আমার মনে হয় না আমি ওকে কিছু বলতেও পারবো। এর থেকে বেটার আমরা এখান থেকে চলে যাই। কালকে না তোর জন্মদিন, আমরা কিন্তু এখানে বার্থডে সেলিব্রেট করতে আসছিলাম তোর, আর না করেই চলে যাব। তোর খারাপ লাগবে না? পৃথিবীতে এমন অনেক কিছু থাকে যা আমরা চাই, খুব করে চাই, কিন্তু পাই না। কাউকে না কাউকে তো এটা বন্ধ করতেই হবে। এই বন্ধ করাটা না হয় আমিই করলাম। দেখ, এখন ওর সাথে আমার সময়টা খুব ভালো কাটছে। আমি জীবনটা খুব সুন্দর উপভোগ করছি। ওকে আমার ভীষণ ভালো লাগছে। কিন্তু এই সবকিছু পেছনে না একটা পরিণতি আছে, আর এই শেষটা সবসময় সবাই মেনে নিতে পারে না। আমার মনে হয় তোর আর একটু ভাবা উচিত। দোস্ত, তুই মন খারাপ করে শুয়ে আছিস কেন? বিচে গিয়ে মন খারাপ করিস। আরে কি, রেডি হবি? রেডি করবো তোকে। চল। কোনো কথা না, চোখ খোলা যাবে না। মানে সারপ্রাইজ! তোরা আমার জন্য এত কিছু করেছিস। আমরা না, অয়ন। প্রতিটা জাহাজের শেষ ঠিকানা তীর। যত গভীর সমুদ্রেই থাকুক না কেন, তীরে তার ফিরতেই হয়। আর আমার জন্য তুমি সেই তীর। শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। মানুষ উঠছে, মেক আ উইশ। কিছু চাইতে পারেন আপনি। সবসময় সব চাওয়া কি সত্যি হয়? আমার কাছে সবকিছু স্বপ্নের। তো মানুষ স্বপ্ন দেখে তাকে সত্যি করার জন্য, তাই স্বপ্নটা চোখে থাকুক আর ভালোবাসা মনে। আমার কিছু চিমটি কাটবে? কেন? এই যে স্বপ্নে আছি না বাস্তবে আছে সেটা জানার জন্য। কাটলাম। এবার বার্থডে আমার লাইফের বেস্ট বার্থডে সেলিব্রেশন, সারা জীবন মনে থাকবে। এক কাজ করুন, আমাকে আপনার জীবনে রেখে দিন, তাহলে আপনার সবকিছু বেস্ট হয়ে যাবে, ম্যাজিকের মতো। আচ্ছা ঠিক আছে, রেখে দিলাম। ম্যাজিকের মতো। কতদিনের জন্য? আজীবনের জন্য। আজীবনের জন্য। প্রমিস? প্রমিস।
সারপ্রাইজ। অয়ন হাসান, এমডি, সেনবো রিসোর্ট, রাইট? আপনার অনুমান একদম রাইট। কংগ্রাটস। অনুমানের জন্য কংগ্রেস না বলে আমার বিয়ের জন্য কিন্তু কংগ্রেস বলতে পারবে। কয়েকদিন পরেই বিয়ে। প্রীতি আমার ফিয়ন্সে, আমাদের বিয়ের গল্প করো নাই ওনার সাথে? না, আমি তো অচেনা মানুষ, আর অচেনা মানুষদের সাথে পার্সোনাল বিষয় শেয়ার করা উচিত না, তাই হয়তো বা করেনি। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস প্রীতি। বিয়ের দাওয়াত দিয়ে রাখলাম, অবশ্যই আসবেন। আর একটা কারণে থ্যাঙ্কস দিই, এই কয়েকদিন প্রীতি আর ওর বন্ধুদের আপনি যেভাবে সেফ রেখেছেন, এই স্পেশাল কেয়ারের কথা মাথায় থাকে। স্পেশাল কেয়ারের কিছু নেই, আমরা সব গেস্টদেরকে একই চোখে দেখি, সেম ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি, কারণ তারা সবাই আমাদের কাছে জাস্ট গেস্ট। প্লিজ এনজয় ইউর স্টে। এতদিন জানতাম সমুদ্রের পাড়ে এলে মন ভালো হয়ে যায়, কিন্তু তোমার তো দেখি কোথাওই মন বসছে না। মনের উপর জোরাজোরি চলে না, মন যেখানে বসার সেখানে বস। মন না হয় নাই গেল, তুমি কি যাবে? ফেরার প্ল্যান আছে? এছাড়া আর কি কোনো উপায় আছে? চাইলে কি থাকা যায়? প্রত্যেকটা মানুষকে তার সবকিছু শেষে ফিরতেই হয় ঘরে। ঘর বাঁধার কথা মনে আছে তাহলে? 1 সপ্তাহ পর বিয়ে। মনে আছে, সেটারই দিন গুনছি। এতটা এক্সাইটমেন্ট, আমি তো ভাবলাম ভুলেই গেছো। ভুলে থাকলেই ভালো থাকা যায়, কিন্তু ভুলতে পারছি বাকি। আমার বিয়ের জন্য আর কিছুটা সময় প্রয়োজন। এমন হুট করে বিয়ের ইচ্ছেটা চলে গেল? বিষয়টা এমন না, বিয়ে আমাদের জীবনে অনেক বড় একটা ডিসিশন, আর আমার মনে হয় যে মানুষটার কাছে আমি সারাটা জীবন কাটাবো, সেই মানুষটাকে আমার ভালো মতো চেনা উচিত, জানা উচিত। তবে কি টিকিট কাটবো? আমার সাথেই ফিরবে নাকি অন্য কোনো অপশন? না ফিরে উপায় আছে কোনো? আপনার সাথেই ফিরবো। ওই যে বললাম না, মানুষকে শেষ অবধি ফিরতেই হয় ঘরে। ভাইয়া আপনি এক ট্রিটে মন কেড়ে নিলেন একদম। মন যদি কেড়ে নেবার মতো কিছু হইতো তাহলে এরকম 1000টা ট্রিট দিয়ে হইলেও মন কেড়ে নিতাম। বাই দ্য ওয়ে, কয়দিন থাকতেছো তোমরা কক্সবাজার? ইচ্ছেতে করে সারাটা জীবন থেকে যায়। কি সুন্দর সমুদ্র। সমুদ্র যত সুন্দর তত আবার উত্তাল ঢেউ ভাসিয়ে নিয়ে যেতে পারে তোমাকে, তো সাবধান। ওকে, আপনারা দুষ্টু মিষ্টি কথা বলেন, আমরা যাই। ওকে। মিষ্টি কিছু খাবে? এই যে স্যার, বসেন না। ভালো আছেন? ভালো আছি কিনা জানি না, তবে ভালো থাকার চেষ্টা করছি। এখানকার খাবার কিন্তু দারুণ, প্রেম হয়ে যায়। যে কোনো কিছুতেই যত্ন থাকলে প্রেমটা হয়। কে জানে, তবে আপনার সুপার পাওয়ার আছে, মানুষ আটকাতে পারে। সব সময় হয়তো পারি না, না হলে কেউ হাত ধরে আবার হাত ছেড়ে দিত না। শক্ত করে ধরবেন, তাহলে আর কেউ ছাড়বে না। হাত ধরার জন্য কাছাকাছি থাকলেও কখনো কখনো দুজন মানুষের দূরত্ব এক মহাদেশ হয়ে যায়, সেটা অনেকেই বোঝে না। আপনার জীবনে যদি কেউ আসে তাহলে সেখানে যেন এক মহাদেশ দূরত্ব না থাকে। কিছু খাবে? না। আমাদের ফ্লাইট জন্য কখন? 2টায়। তুমি বসো, আমি বিলগুলো ক্লিয়ার করে আসছি। আপনি? কেন? আমার তো এখানেই থাকার কথা ছিল। না মানে, আমরা চলে যাচ্ছি। জানি, এই কারণে আপনার সাথে শেষ একটাবার দেখা করতে আসলাম, আর আপনাকে একটা জিনিসও দেওয়ার ছিল। ভালোবাসায় কোনো জোর চলে না, তাই বলে ভালোবাসা থেমেও থাকে না, এটাই তার শক্তি। ধরে নেন আমার এই শক্তি আজ আমি আপনাকে দিয়ে যাচ্ছি, যাতে করে আপনি হাসতে পারেন, গাইতে পারেন, উঠতে পারেন। আর কখনো যদি নিজেকে খুব একা লাগে তাহলে এটা খুলে দেখবেন, এক অন্যরকম নিজেকে খুঁজে পাবেন, আমাকে খুঁজে পাবেন। অয়ন, জীবন কখনো কখনো নির্মম বাস্তবতা হয়ে আমাদের সামনে দাঁড়ায়, তখন আমাদের কিচ্ছু করা থাকে না। ভুল। জীবন মানুষকে বদলায় না, মানুষই জীবনকে বদলায়। যে কটা দিন আপনি আমার জীবনে ছিলেন, আমার পুরো পৃথিবীটা রঙিন হয়েছিল। ভালোবাসা এক অদ্ভুত শক্তি, যে শক্তিতে আমি আবারও বাঁচার আশা করেছিলাম। আমি আপনাকে ভালোবাসি,
খুব খুব ভালোবাসি অয়ন। জানি জানি দেখি আপনাকে ফেরত যেতে দিচ্ছি। ভালোবাসা মনে হয় এমনই, তাই না? বারবার কাঁদায়। আমি আর পারছি না অয়ন। এই প্রকৃতি, এই সমুদ্র, এই শহর আমাকে যা দিয়েছে তার চাইতে অনেক বেশি কেড়ে নিয়েছে। অয়ন, আমি আমার সকল অনুভূতি আপনাকে দিয়ে গেলাম। আপনি ভালো থাকবেন। আপনি আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। অর্ক কোথায়? চলে গেছে। চলে গেছে মানে? গাড়ি চলে এসেছে, যেতে হবে। চলেন। তুমি থেকে যাও। মানে আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। যা বলছি বুঝে শুনেই বলছি। এতদিনে তোমার চোখের ওই বিষণ্ণতার দায়ভার আমি কেন নেব? যে হাসি ওই ছবিগুলোতে, সে হাসির কারণ আমি কোনোদিন হতে পারবো না। ভালো থাকো তোমরা একসাথে। আমার এক জীবনে হাসি এখনো হাসা বাকি, বাতাসের সুরে গলা মিলিয়ে গান গাওয়া বাকি, মেঘের ভেলায় ওরা বাকি। কিন্তু সেজন্য তো আপনাকে ধাক্কা দিলেন কেন? আপনি করে বলার জন্য। এখন থেকে শুধুই তো। আমার নিজেকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। আমার এ পৃথিবীতে আমার আর কিচ্ছু লাগবে না তুমি ছাড়া। আমরা ওইখানে ছোট্ট একটা ঘর বানাবো, সেখানে থাকবো। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে যে রাজকন্যা আমার কাছে এসছে, সে এখন থেকে শুধুই আমার। আমি শুধু তোমাকেই চাই।